স্বপ্ন এবং বাস্তবতা হলো দিন রাত্রির মতো। স্বপ্ন যেখানে শেষ, বাস্তবতা সেখানেই শুরু। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এদিকে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি সাথী আক্তার দুহার থেকে বলছি। সাথী আক্তার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো কোথায় স্কিপ না করে ভিডিওটি দেখা শুরু করবেন। তো প্রথমে বলছি, যারা আমার ভিডিও দেখবেন অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো সকাল সকাল উঠেই আমি আজকে খুদে ভাতটা রান্না করেছি আর সবাই মিলে খেয়ে নিয়েছি। তারপরে চলে আসলো মাছের বাজার। তো এখানে ঝাটকা মাছটা আনছিল, তো ঝাটকা মাছটা আমি ফ্রাই করব। আর এখানে বিড়ালের জন্য ছোট সিলভার কাপ মাছটা আনছে, সেগুলো কেটে ধুয়ে নিয়েছি। আর এখন এখানে কুমড়ো ফুল আনছিল, সেগুলো দিয়ে ডাল দিয়ে বড়া বানাবো। তারপরে কাজ শেষ হয়ে গেছে, তো এখন ভাবলাম যে বেসিংয়ের সাইডটা একটু পরিষ্কার করে নিই। তো বেসিংটা একটু ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি, তো তাই একটু শেয়ার করছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন, তার আগে একটি লাইক করবেন। তো মাছগুলোকে খাবার দিয়েছি, মাছগুলোকে একটু খেলা করছি। তো এখনই চলে আসলাম দুপুরে রান্না নিয়ে। এখানে কুমড়ো ফুল দিয়ে বড়া বানাবো। তো ডালটা আমি ব্লান্ড করে নিয়েছি। আর এখানে আলুগুলো কেটে ফ্রাই করব, আর ঝাটকা মাছটা ফ্রাই করব। আর এখানে লাউটা কেটে নিয়েছি, লাউ দিয়ে পাতলা ডাল রান্না করব। তো ডালটা আমি আগে থেকেই রান্না করছি। তো এখন লাউগুলো দিয়ে দিয়েছি। খুব কচি ছিল লাউটা, অনেক নরম হয়ে গিয়েছিল। আর এখানে লাউ দিয়ে যে ডালটা বানিয়েছি সেটা ফোড়ন দিয়ে দেবো। ফোড়নের জন্য পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে তেলের সাথে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিয়েছি জিরা আর কালো জিরা। আপনারা চাইলে এখানে পাঁচফোড়নটা দিতে পারেন, আমি কিন্তু প্রায় সময় পাঁচফোড়ন দিই, এই ফোড়ন দিই। তো আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন আমি ডালে ঢেলে দিচ্ছি। তো ঢেলে দিয়েছি, এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমার লাউ দিয়ে যে ডালটা রান্না করেছি সেটা হয়ে গেছে, অসাধারণ খেতে হয়েছিল কিন্তু। এখন আলুগুলা যে কেটে নিয়েছিলাম সেগুলো ফ্রাই করছি, কিন্তু আলুগুলা অনেক মোটা হয়ে গিয়েছিল। এখানে আলুগুলা হতে থাক, আর ওইখানে আমি ঝাটকা মাছটা ফ্রাই করি। তো তার জন্য ঝাটকা মাছটা আমি প্যানে দিয়ে দিলাম। তো এখন আমি ঝাটকা মাছটাও ভেজে নেব। আর এদিকে যে আলুগুলা আমি ফ্রাই করছি সেগুলো একটু পরপর নেড়ে চেড়ে নিব। আর আলুগুলো একটু মোটা হয়ে গিয়েছিল, কিন্তু ভাজা একটু দেরি হয়ে গিয়েছিল, তা আস্তে আস্তে একটু ভেজে নিচ্ছি। আর ওইদিকে মাছগুলোও ভেজে নিচ্ছি। তো ভিডিওর এই পর্যায়ে আপনারা হয়তো দেখেছেন, কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন। তো প্লিজ যারা ভিডিও দেখেছেন, যদি কোনো দিক থেকে ভালো লাগে তো অবশ্যই লাইক দিবেন। তো প্রথমেই ভিডিও দেখার আগেই লাইক দিবেন, তারপর ভিডিওটি দেখা শুরু করবেন। আর দেখে ভালো লাগলে কমেন্ট করবেন, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। তো আমার ঝাটকা মাছটা আমি এখানে ফ্রাই করছি, আর উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। আসলে শুক্রবারের দিন অনেকেই অনেক মজার মজার খাবার রান্না করে, কিন্তু আমি আজকে করলাম না, যেহেতু আমার ছেলের বাবা লাউ দিয়ে পাতলা ডালটা খেতে চেয়েছিল আর কুমড়ো ফুল দিয়ে বড়া খেতে ছিল, আমি সেটাই রান্না করলাম। কিন্তু সবাই মিলেই আমরা এটা চেটেপুটে খেয়েছি, খুব মজা হয়েছিল। মজার রান্নার চেতে এই রান্নাটাই বেশ ছিল। তো আমার ঝাটকা মাছটা হয়ে গেছে, উপরে আমি একটু বেরেস্তা দিয়ে দিলাম সুন্দরের জন্য। তো দেখুন আমি ঝাটকা মাছটা ফ্রাই করে নিয়েছি। এখন আলুটাকে নেড়ে চেড়ে ফ্রাই করে নেব। আসলে আলুগুলা কাটা মোটা হয়ে গিয়েছিল, তার জন্য একটু দেরি হয়ে গেছে। তো এখন আমার আলুগুলোও আমি নেড়ে চেড়ে ফ্রাই করে নিয়েছি।
তো দেখুন ফ্রাই করে নিয়েছি। এগুলোর মধ্যে হালকা পাতলা আমি বেরেস্তা দিয়ে দিয়েছি। এখন আমি কুমড়ো ফুল দিয়ে বড়া বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি বড় বড় করে আস্ত বড়া বানিয়েছি, পরে অফ ক্যামেরা আমি ছোট ছোট কুচি কুচি করে বড়া বানিয়ে নিয়েছি। তো সেটা আমি দেখালাম না, অফ ক্যামেরায় রেখেছি। তবে কেমন হয় আমার রান্না বান্না আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমার অনেক ভালো লাগে আর ভিডিও করতে উৎসাহ লাগে। এটা আমি আর কতবার বলবো, হাজারবার বলি, প্রতি ভিডিওতে বলি। তবে আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না আর সাবস্ক্রাইবও করেন না, এতে আমার ভালো লাগে না। অনেক অনেক আপু ও ভাইয়ারা নতুন নতুন যুক্ত হয়েছেন আমার ভিডিওতে, তো অসংখ্য ধন্যবাদ আপনাদের। আর পুরনো যারা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবসময় ভিডিও দেখবেন, আমার ভালো লাগবে, আমিও আপনাদের পাশে থাকব। তো আমি এভাবে বড়াগুলো বানিয়ে নিয়েছি। আবার আমি বড়াগুলো বানিয়ে নিচ্ছি। আমি কিন্তু আপুদের পরিবারে চলে যাই, ভিডিও দেখার আগেই লাইক করি, তারপরে দেখে কমেন্ট করি। কমেন্টটা কিন্তু আমি সাজিয়ে গুছিয়ে করার চেষ্টা করি। তো ভিডিওর ডিটেল জেনেই কিন্তু আমি দেখে কমেন্ট করি। তো আপনারা আমার ভিডিও পুরোপুরি দেখেন না, হয়তো অল্প একটু টেনে টেনে বা ক্যাপশন দেখেই ভিডিওটা দেখেন আর কমেন্ট করে চলে যান। তো ফুল ওয়াচ করার চেষ্টা করবেন, আমার ওয়াচ টাইম কম। তো দয়া করে আপু ভাইয়ারা আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন এবং ভিডিওর ডিটেল দেখে কমেন্ট করবেন। আমি কিন্তু সবার ভিডিও দেখে সুন্দর করে কমেন্ট করি, কিন্তু এদিকে ঝর্ণা আপু, ময়না আপু, মর্জিনা আপু আর লাবণ্য আপু, এরা কিন্তু আমার ভিডিও দেখেই কমেন্ট করে সব সময়। তো দুপুর রান্না করার পরে আমি একটু সেমাই রান্না করলাম। তো আমি প্রায় সময় কিন্তু সেমাই রান্না করি, এই সেমাইটা আমার বর পছন্দ করে, তার জন্যই করি সেমাইটা। তার জন্যই আমি রান্না করি, আমার বর খুব পছন্দ করে। তারপর দেখিয়ে দিলাম দুপুরে রান্নাবান্নার ফাইনাল লুক। তো দুপুরে আমি আলু ফ্রাই করেছি, দেখুন আলু ফ্রাইটা অনেক মজা হয়েছিল। আর এখানে চাটকা মাছটাও ফ্রাই করেছি, আর লাউ দিয়ে পাতলা ডালটা অসাধারণ হয়েছিল খেতে। আর এখানে কুমড়ো ফুল দিয়ে বড়া বানিয়েছি। তো মাশাল্লাহ খুব ভালো খেয়েছি। তারপরে সন্ধ্যার পরে তো আমার বড় জায়ের মেয়ে বলল যে আজকে তোমাদেরকে হালিম দিয়ে রুটি দিয়ে খাওয়াবো। তো ওই একা হাতেই করছে, তো আমি পাশেই দাঁড়িয়েছিলাম, আমাকে কিছুই করতে দেয়নি। তো একাই রুটি বানাচ্ছে আর হালিম বানাচ্ছে। তো হালিমটা বানাচ্ছে সেটা ভিডিওটা আমার মোবাইল থেকে কেটে গেছে, কোনো কারণে দেখাতে পারলাম না। তো ও একা একাই রুটিটা বেলে ছেঁকে নিচ্ছে। তো আমি যতটুকু সম্ভব ততটুকুই শেয়ার করছি। তো সবাই মিলে খাচ্ছি। এই তো হালিমটা বানিয়েছে, এটা হলো নিরামিষ, আর এটা হলো মাংস দিয়ে হালিম বানিয়েছে। তো আমার ছেলের জন্য, বরের জন্য। তো সবাই রুটি দিয়ে খেয়ে নিচ্ছি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো খুদা হাফিজ।